বাংলাদেশের স্ট্রিট ফুডগুলির মধ্যে অন্যতম হচ্ছে ঝালমুড়ি। ঘুগনি এবং ঝালমুড়িওয়ালা মামাদের স্পেশাল মশলা দিয়ে ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঝালমুড়িওয়ালা মামাদের সেই স্পেশাল মশলার রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি খালি বাটি নিয়ে নিব এবং তাতে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সেই সাথে আরো দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাগুলিকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাগুলিকে মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি পেঁয়াজটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে তেলটা না ছিটে। এরপরে ঢাকনাটাকে উঠিয়ে আমি পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এটাকে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার পর এর মধ্যে আমরা এক এক করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিব। এটাকে ভালো করে আরো 2 মিনিট একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে মশলাগুলি পুড়ে না যায়। এই পর্যায়ে এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলার মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে ঢেলে দিব এবং বাটিটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এই মশলাটাকে একটু পরপর নেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে পুড়ে না যায়। আমি বারবার এটা বলছি কেননা মশলাটা পুড়ে গেলে এটার সম্পূর্ণ স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে তেলগুলি ছিটে চারপাশ ছড়িয়ে না যায়। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে ঠিক এরকমটা দেখতে পাবেন। এই পর্যায়ে আমরা মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবং চটপটি মশলা। চটপটি মশলাটা বেশি দিলেও সমস্যা নেই, কারণ এটার টেস্টটাকে আরো বাড়িয়েই দিবে। দেন এগেইন 5 মিনিটের মতো মশলাটাকে আবার একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার মধ্যে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। এই পর্যায়ে আমরা এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। দেন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঠিক যেই পর্যায়ে বুঝতে পারবেন যে মশলার মধ্যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং মশলাটা এরকম দানা দানা দেখা যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। অ্যান্ড দেন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন মশলাটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে যে কোনো একটা কাচের কন্টেইনারে স্টোর করে রাখতে পারেন। নর্মাল টেম্পারেচারে এটাকে অনায়াসে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। আর এছাড়াও যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে 3 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।